হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য তোমাদের আজকে পুষ্টিতে ভিটামিন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 5 নম্বর মানের কিছু প্রশ্ন ও তার উত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। তোমরা সকলেই জানো যে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, সুতরাং তাদেরকে বলবো অতি অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওতে তোমাদের পুষ্টিতে ভিটামিন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে, সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি প্রশ্নোত্তর খাতায় নোট ডাউন করে নাও এখনই। প্রথম প্রশ্ন দেখো কি আছে, মানবদেহে থায়ামিনের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্ন, ভিটামিন বি1 এর গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। 16 থেকে 18 বছরের বালিকা এবং গর্ভবতী নারীর দৈনিক বি1 এর চাহিদা কত? 4+1। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। কার্বোহাইড্রেট বিপাকে শক্তি উৎপাদন বিক্রিয়ায় ভিটামিন বি1 বা থায়ামিন পাইরোফসফেট আইপিপি অতি অবশ্যই ফুল ফর্মটা করে রাখবে, সহ উৎসেচক হিসেবে কাজ করে। পরের পয়েন্টে লিখবে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হওয়ার সময় থায়ামিন পাইরোফসফেট টিপিপিতে সহায়তা করে। পরের পয়েন্টে লিখবে ফ্যাটি অ্যাসিড এবং স্টেরল তৈরির প্রথম ধাপে থায়ামিন প্রয়োজন হয়। এইভাবে থায়ামিন কার্বোহাইড্রেট থেকে ফ্যাটে পরিবর্তিত হতে সহায়তা করে। থায়ামিন অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটারে ক্ষরণে সহায়তা করে এবং পরোক্ষভাবে স্নায়ুস্পন্দন পরিবহনে সহায়তা করে। থায়ামিন অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যানকে নিয়াসিনে রূপান্তরিত করে। এর সঙ্গে যে প্রশ্নটি ছিল, 16 থেকে 18 বছরের বালিকার দৈনিক 1.7 মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলার দৈনিক 2 মিলিগ্রাম ভিটামিন বি1 এর প্রয়োজন হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলে? এই ভিটামিন মানব শরীরে কী কাজ করে? অথবা প্রশ্ন, ভিটামিন সি এর কার্যাবলী উল্লেখ করো। অথবা প্রশ্ন, ভিটামিন সি এর পুষ্টিগত গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। ভিটামিন সিকে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলা হয়, যা মানবদেহে নিম্নলিখিত কাজগুলি করে থাকে। প্রথম পয়েন্টে লিখবে ভিটামিন সি পোলিন এবং লাইসিনের হাইড্রক্সিলেশন কোএনজাইম হিসাবে কাজ করে, যা প্রোটো কোলেজেনে রূপান্তরিত হতে সহায়তা করে। পরের পয়েন্টে লিখবে ভিটামিন সি সরল যোগ কলার রক্ষণাবেক্ষণে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। পরের পয়েন্টে লিখবে 3 নম্বর পয়েন্টে ভিটামিন সি অস্থির গঠনে সহায়তা করে। পরের পয়েন্টে লিখবে 4 নম্বর পয়েন্টে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড খাদ্যনালী থেকে লৌহ বিশ্বসনে সহায়তা করে। পরের পয়েন্টে লিখবে হিমোগ্লোবিনের পিত্তরঙ্গকে পরিণত হতে অ্যাসকর্বিক অ্যাসিডের প্রয়োজন হয়। পরের পয়েন্টে লিখবে এটি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিকয়েড হরমোনগুলি সংশ্লেষে সহায়তা করে, যা পীড়নজনিত অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে। পরের প্রশ্ন, মানবদেহে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি আলোচনা করো। এর সঙ্গে প্রশ্ন, ভিটামিন সি এর জৈবিক সক্রিয়ক আইসোমারটির নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4+1। উত্তরটি দেখো। ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি হলো স্কার্বি রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হলো মাড়ি স্পঞ্জের মতো হয়ে যায়, মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্তক্ষরণ, দাঁত আলগা হয়ে যাওয়া, দুর্বলতা, গাঁটে ব্যথা ইত্যাদি। রক্তাল্পতা দেখা যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, ক্ষত নিরাময় বিলম্ব হয়, রক্তে অনুচক্রিকা সংখ্যা কমে যায়, রক্তনালী ভঙ্গুর হয়ে পড়ে, ফলে দেহের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। এই এতগুলি পয়েন্ট তোমরা দিবে। ভিটামিন সি এর দুটি আইসোমার থাকে, যথা এল অ্যাসকর্বিক অ্যাসিড এবং ডি অ্যাসকর্বিক অ্যাসিড। এদের মধ্যে এল অ্যাসকর্বিক অ্যাসিডটি অধিক জৈব সক্রিয়তা প্রদর্শন করে। পরের প্রশ্ন দেখো, প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক বলতে কী বোঝো? এদের কাজগুলি আলোচনা করো। 2+3। উত্তরটি দেখে নাও। প্রোবায়োটিক হলো উন্নত খাদ্য যাতে জীবন্ত ব্যাকেটে লাইভ অণুজীব বর্তমান থাকে এবং যা স্বাস্থ্যের পক্ষে অনুকূল ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে। উদাহরণ দই, মিশো, চিজ, কফির প্রভৃতি। আর প্রিবায়োটিক হলো খাদ্যের অপাচ্য যৌগ, যা উপকারী অণুজীবগুলিকে পুষ্টি যোগায় ও বংশ বিস্তারে সাহায্য করে। উদাহরণ ওটসের বিটা গ্লুকান, চিকরি মূলের ইনিউলিন প্রভৃতি। প্রোবায়োটিক ও প্রিবায়োটিকের কাজ অতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, ফাইটোকেমিক্যাল বলতে কী বুঝো? এর কাজগুলি আলোচনা করো। 2+3। উত্তরটি ভালো করে দেখে নাও। ফ্রি র্যাডিক্যালস ব্র্যাকেটে মুক্তমূলক বলতে কী বুঝো? অ্যান্টিঅক্সিডেন্টের দুটি কাজ লেখো বা অ্যান্টিঅক্সিডেন্টের কাজগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিওতে তোমাদের 6টি গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের ভিটামিন অধ্যায় থেকে দেওয়া হলো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট মিনিট প্রশ্নোত্তর তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। অতি অবশ্যই তোমরা প্রতিটি প্রশ্নোত্তর খাতায় ভালো করে নোট ডাউন করে নাও এবং এখন থেকে পড়তে শুরু করে দাও। এই প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজ যদি এরকম পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই
নিচে কমেন্টে জানাবে যে তোমাদের পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 5 মার্কসের চাই কি না, পুষ্টিতে ভিটামিন অধ্যায়ের বা আরও অন্যান্য অধ্যায়ের যেগুলি গুরুত্বপূর্ণ 5 নম্বর মানে প্রশ্ন তো আছে সেগুলি দিব, তবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। আজ এতটাই, পরের দিন দেখাবো অন্য একটি নতুন ভিডিওতে।